নমস্কার, রান্নাঘরের গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কালো জিরে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা একটি ঝোল। আপনারা যদি ইলিশ ভাপা খেতে খেতে বোর হয়ে যান তাহলে এই রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। তো খুব ইজি একটি রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, খুবই কম উপকরণ দিয়ে আর কম তেল দিয়ে। আপনারা একবার হলেও বাড়িতে এটি ট্রাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো ইলিশ মাছ শুধু যে খেতে টেস্টি তা নয়, ইলিশ মাছও আমাদের শরীরের জন্য খুব ভালো। ইলিশ মাছের স্যাচুরেটেড ফ্যাট কম থাকে আর বেশি পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো চলুন আলু আর বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের একটি সুস্বাদু ঝোল আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি এবার একে একে আপনাদের বলবো আমি এখানে কি দিয়ে এটি তৈরি করছি। খুবই কম উপকরণ দিয়ে ইলিশ মাছের এই ঝোলটি তৈরি হবে আর এটি ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, বেগুন, সামান্য পরিমাণে আদা, 4-5টা কাঁচা লঙ্কা, আর আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে। আর ফোড়নে পরে কালো জিরে দেবো, সেটা আপনাদের দেখাবো। আর আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 টিস্পুন গোটা জিরে, সামান্য পরিমাণে আদা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। দেখুন আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবার আমি মাছগুলোকে আর আলু আর বেগুনটাকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন আর হলুদটা আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন আর হলুদটা ব্যবহার করবেন। আমি আলু আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। দেখুন আমি খুব ভালোভাবে নুন আর হলুদটা আগে থেকে মাখিয়ে নিচ্ছি। অনেকে চাইলে তেলে ভাজার সময় নুন হলুদ দিতে পারেন। তো নুন হলুদগুলো মাখিয়ে আমি এগুলোকে কিছুটা সময় একটু রেখে দেবো, 5 থেকে 7 মিনিট মতন, যাতে ভালোভাবে এর মধ্যে নুন আর হলুদটা ঢুকে যায়। তো দেখুন আমি ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করে তার মধ্যে আলু আর বেগুনগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে ভাজাটা হয়ে যাবে, যেহেতু আমি আলু আর পটলগুলোকে খুব পাতলা পাতলা করেই কেটেছি। তো দেখুন আমি খুব ভালোভাবে ভেজে ভাজাগুলোকে তুলে নিলাম। খুবই কম সময়ে রান্নাটি হয়ে যায়। আপনারা চাইলে স্কুল বা অফিসে যাওয়ার সময়ও এই রান্নাটি করতে পারেন। এবার আমি ইলিশ মাছগুলো তেলে দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। কেউ কেউ আপনারা চাইলে এখানে কাঁচা ইলিশ মাছও ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু কাঁচা ইলিশ মাছের গন্ধটা খুব একটা ভালোবাসি না, সেই জন্য সামান্য পরিমাণে একটু ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন ইলিশ মাছগুলো এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি ইলিশ মাছগুলোকে। যতগুলো ইলিশ মাছ আছে আমি একে একে সব পিস, লেজা, মাথাগুলোকে ধীরে 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 ভেজে ভেজে এই যে তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। তো ইলিশ মাছ ভাজা দিয়েও ভাত খেতে খুবই ভালো লাগে। সেই রেসিপি নিয়ে একদিন পরে আসবো, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল নিয়ে। এবার কড়াইতেও এই ভাজা তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে কালো জিরা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর আদা জিরা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম পাতলা করে সেটা আমি দিয়ে দিলাম। তারপর তার মধ্যে 1/2 টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। খুবই পাতলা একটি রান্না এটি। তারপর তার মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ভালো একটা কালার আসে। দেখুন মশলাটাকে এবার আমি 7 থেকে 10 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে একটু তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। এবার এর মধ্যে ভাজা আর আলু আর পটলগুলো আমি ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট আমি হাই ফ্লেমে ঝোলটার সাথে আলু পটলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। দেখুন ফুটে আলু পটলগুলো উপরে উঠে এসেছে। এবার আমি এর মধ্যে ভাজা ইলিশ মাছগুলো ধীরে ধীরে দিয়ে দিলাম। খুবই কম সময় আপনাদের এই রান্নাটি হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট হাতে থাকলে আপনাদের টোটাল এই রান্নাটি কাটা বাছা সব কিছু নিয়ে হয়ে যাবে। তো দেখুন ইলিশ মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবার আমি
কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। ঝোলটা দেখুন টকবক করে ফুটে উঠেছে। তো এই যে আমাদের আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একদম রেডি। কালো জিরে আলু আর বেগুন দিয়ে এটি খাওয়ার জন্য, এটি রোগীদের জন্যও ভালো, এছাড়া এটি বাড়ির বাচ্চা বয়স্ক প্রত্যেকের জন্যই ভালো, আর এটি খেতেও খুব ভালো লাগে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি, ভিডিওটিতে লাইক দেবেন। আর আপনারা